ভালোবাসা কাকে বলে জানেন? তাহলে শুনুন। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কুরআন তিলাওয়াত করছিলেন। কুরআন পাঠ করতে করতে তিনি এমন একটি আয়াতের সামনে এসে থমকে গেলেন, যেখানে আয়াতটিতে লেখা ছিল পুরুষের 4 বিয়ে করা জায়েজ আছে, এবং তার কণ্ঠস্বর ছোট হয়ে গেল। তিনি ধীরে ধীরে পড়তে লাগলেন, কিন্তু হযরত আলী সেটা শুনে ফেলেছিলেন এবং তিনি মুচকি হেসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি জোরে জোরেই কুরআন তিলাওয়াত করো, তাতে কোনো সমস্যা নেই। তুমি তো আমার কাছে 4 নারীর চাইতেও উত্তম। আসলে ভালোবাসতে হলে হযরত আলীর মতো ভালোবাসতে হয়, যিনি মা ফাতেমাকে যথাযথ ভালোবাসতেন। ঝগড়ার সময় তিনি তার স্ত্রীকে জিতিয়ে দিতেন, সর্বদাই সকল কাজের সকল রান্নার প্রশংসা করতেন। একজন চরিত্রবান স্বামী অবশ্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে অনুসরণ করবে, যে কিনা একজন স্ত্রীর মধ্যেই 4 নারীকে খুঁজে পাবে। তবে যেই সকল পুরুষ ভাবে প্রথম স্ত্রীর সাথে সুখ মেলেনি, তাকে দ্বারা তার সুখী সংসার হবে না, তাই সে আরেকটা বিয়ে করলে হয়তোবা সুখী হতে পারি, বিশ্বাস করুন ওই পুরুষ 4টা কেন 40টা বিয়ে করলেও কখনোই সুখ পাবে না। আসলে যত্ন আর ভালোবাসায় প্রথম স্ত্রী হয় একটা পুরুষের জীবনের প্রথম এবং সর্বশেষ নারী। সেই আদি যুগ থেকে এসেছে, নারী কখনো রূপ, যৌবন, টাকা পয়সায় আটকে থাকে না, নারী থেকে যায় যত্ন আর ভালোবাসা পেলে। কিন্তু বোকা পুরুষ যদি সেটা আগে বুঝতো, তাহলে আর 4 বিয়ে করার স্বপ্ন দেখা লাগতো না।